ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটা, সেটাতে আজকে ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি এবং এম.এ. রাজ্জাক শহীদ আসিফ ইকবালের পিতা, তার সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। উনি বয়স্ক মানুষ এবং ওনার স্ট্রোক করার কারণে উনি সাক্ষ্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য অ্যাডজর্নমেন্ট হয়েছে। এটা আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। কিন্তু এই মামলায় একজনই আসামি। আজকে সাফাই সাক্ষী গ্রহণের জন্য দিন ধার্য ছিল। উনি সাফাই সাক্ষী 3 জনকে মান্য করেছিলেন। তার মধ্যে প্রথম যে সাক্ষী ছিল তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার এবং বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। ওনারা অনারেবল ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এই সাক্ষীদেরকে হাজির করতে উনি ব্যর্থ হয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। এই জন্য ওই সাক্ষী ওনারা দিবেন না। পরিবর্তে আরও 3 জন ব্যক্তির নাম দিয়ে এবং 2টো ডকুমেন্ট এক্সিবিট করার দাখিল করার আবেদন করেছিলেন এবং 8 সপ্তাহের জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিলেন, মুলতুবি চেয়েছিলেন বিচার। অনারেবল ট্রাইব্যুনাল উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। শোনার পর ন্যায় বিচারের স্বার্থে ওনাদের আবেদন মঞ্জুর করে আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। পরবর্তীতে ওনারা যে 3 জন সাক্ষীর তালিকা দিয়েছিলেন, একজন বিদেশি সহ, সেই বিদেশি বাদে বাকি 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। সেই সাথে নতুন যে 2টো ডকুমেন্ট ওনারা দিতে চেয়েছেন সেটা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। আরেকটি মামলায় হাবিবুর রহমান পুলিশ কমিশনার এবং অন্যান্যদের বিরুদ্ধে যে মামলায় চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার জন্য দিন ধার্য ছিল, যাত্রাবাড়ির ঘটনা, তামিম ভুঁইয়া হত্যাকাণ্ড নামে পরিচিত, সেই মামলায় চার্জ গঠনটা অ্যাডজর্নমেন্ট হয়ে ওটা আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য হয়েছে।